আমার 33 বছর বয়সে এত পরিশ্রম করে কিছু করতে পারে না, আর 26 বছরে দামি দামি গাড়ি বাড়ি করে লাইছে। দুর্নীতি নিয়ে কথা বলতেছি না, আগে একটা নিরাপত্তা ছিল, ধরেন আপনার চুরি ছিনতাই এইগুলোর কোনো প্যারা ছিল না। রাত 12টা পর্যন্ত গাড়ি ছিল, এখন 8টার পরে টেনশন ছিনতাই, প্যাসেঞ্জার 9টার পর থেকে আর গাড়ি পাওয়া যায় না, কারণ এরা ভয় আগেই বাসায় জায়গা কাজ কাম আগে, মানে সবাই ভয় পায় বাইরে থাকতে। আগের মতন মানে এই আইন মানে চুরি ছিনতাইটা ভাই অত্যাধিক বেড়ে গেছে, মানে এটা খুবই প্যারার মধ্যে আছে এটা নিয়ে, বুঝছেন না? সবাই আতঙ্কের মধ্যে থাকে, মানে এই আতঙ্কটা আগে ছিল না। কারণ এই যে প্রশাসন মানে বর্তমান যে সরকারের ব্যর্থতা, এটা আমি কোনো রাজনৈতিক পক্ষে কথা বলতেছি না, কিন্তু আগে আমরা নিরাপদ ছিলাম যে এটা বাস্তব। ঠিক আছে, একটা রিক্সাওয়ালার আপনি জিজ্ঞাসা করতেন আগের ইনকাম আর বর্তমান ইনকাম এলাকার মিলে না, তো আমার ইনকামের সাথে যদি না মিলে তাহলে অবশ্যই এটাও মিলতো না। কেন মিলে না? যার অর্থনৈতিক অবস্থা অবশ্যই খারাপ, বেকারত্ব বাইরে গেছে। যেমন বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানি বন্ধ হয়েছে, গার্মেন্টস বন্ধ হয়েছে। এখন ধরেন আমরা গাজী কোম্পানি আছে, এরা কেউ এখন আসে না কাজ, চাকরি ছেড়ে গেছে। এই লোকগুলো তো ঢাকা শহরে বিভিন্ন অভিযোগ দৌড়াদৌড়ি করতো, যাতায়াত করতো, রাইড শেয়ার করতো বিশেষ কাজে। এই যে লক্ষ লক্ষ মানুষ যে বেকার হয়েছে, তাহলে এখন রাইড কিভাবে এটা ইনকাম বাড়বো বলেন? বাড়া সম্ভব? আপনি এখন দুপুর একটার উপরে বাজে, আপনি এখন প্রায় 40টা রাইডার আছে, আপনি 40টা রাইডারের সাথে কথা বলে থাকেন, মানে এই স্পিকার মানে এই লাইভ ছাড়াও আপনি কথা বলে থাকেন। 40 জন একজন যদি বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে, তাহলে আমি মিথ্যা কথা বলছি। আর যদি একজন আপনি পাই, তাহলে হ্যাঁ ভিডিও করে আপনি ছাইড়া দেন, পরিবর্তনের নামে আর ধ্বংস করছে।